আজ আমরা কথা বলবো এমন একটি সত্যি নিয়ে যা বিশ্বাস করলে মানুষের মন থেকে ভয়, দুশ্চিন্তা, হতাশা সব চলে যায়। আর সেই সত্যি হলো রিজিক সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। মানুষ ভাবে আমার চাকরি নেই তাহলে কি খাবো, দোকানে বিক্রি হয় না, আয় কোথা থেকে আসবে, আজকে টাকা কম হলো, আগামীকাল কি হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে রিজিক কখনো মানুষের হাতে ছিল না, আর কখনো থাকবে না। এটা শুধু আল্লাহর হাতে। কোরআনের ঘোষণা, রিজিক আল্লাহ দেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেন, আল্লাহ সব রিজিক দাতা, শক্তিমান, সুদৃঢ়। সূরা আদ-দারিয়াত। এই আয়াতে আল্লাহ ঘোষণা করে দিলেন, রিজিক দেবে কর্মক্ষেত্রে, দোকান, চাকরি এগুলো নয়, বরং এগুলো শুধু মাধ্যম। আসল দাতা শুধুই আল্লাহ। যেমন সূর্যের আলো আসছে জানালা দিয়ে, আপনি জানালাকে আলোদাতা বলতে পারবেন না, আলো এসেছে সূর্য থেকে। ঠিক তেমনি চাকরি শুধু জানালা, রিজিক আসে আল্লাহর হাতে। অর্থাৎ রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে। হাদিসে রিজিকের নিশ্চয়তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের রিজিক তার মৃত্যুর আগে সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ আপনি বেঁচে থাকা পর্যন্ত রিজিকও বেঁচে থাকে। রিজিক কখনো হারিয়ে যায় না, শুধু আপনার দিকে আসার জন্য সময় নেয়। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর সেইভাবে ভরসা করতে যেভাবে ভরসা করা উচিত, তাহলে তোমাদের রিজিক দিতেন পাখির মতো। পাখি সকালে খালি পেটে বের হয় আর বিকেলে ভরা পেটে ফিরে আসে। তারা তো মজুদ করে না, কিন্তু আল্লাহ তাদের দেন। তাহলে আপনি কেন ভরসা হারাবেন? বাস্তব গল্প হচ্ছে, একজন মানুষ ছিল, তার চাকরি চলে গেল, ঘরে খাবার নেই, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তিনি খুব হতাশ হয়ে গেলেন। এক রাতে কান্না করতে করতে তিনি শুধু বললেন, হে আল্লাহ, রিজিক আপনার হাতে, আমি চেষ্টা করব, বাকিটা আপনি দেখে নিন। পরদিন তিনি একটি ছোট দোকানে কাজ করতে গেলেন। বেতন খুব কম, কিন্তু তিনি নিয়মিত নামাজ, দোয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ ভরসা বজায় রাখলেন। মাত্র 3 মাসের মধ্যে দোকানদার তার সততা দেখে তাকে পুরো দোকানের দায়িত্ব দিলেন। আর 6 মাসের মাথায় একজন বড় ব্যবসায়ী তাকে ডেকে নিয়ে গিয়ে নিজের দোকানে ম্যানেজারের চাকরি দিলেন। কেন এই পরিবর্তন? কারণ তিনি ভরসা করেছিলেন আল্লাহর উপর, যিনি রিজিক উলটপালট করে দিতে পারেন এক মুহূর্তে। রিজিক বাড়ার আমল, আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে ধারণা করে না। সূরা আত-তালাক। রিজিক বাড়ে 4টি জিনিসে। 1. ইস্তেগফার। কোরআনে আছে, ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন। 2. সকালে দোয়া করে বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে দোয়া করে যে বের হয়, ফেরেশতারা তার রিজিক বাড়ানোর দোয়া করে। 3. তাওয়াক্কুল, ভরসা। ভরসা করলে আল্লাহ দরজা খুলে দেন, কিন্তু ভরসা না করলে রিজিক আটকে যায়। 4. হালাল উপার্জন। হালাল রিজিকে আছে বরকত, প্রশান্তি, সুখ। হারাম রিজিকে আছে দুশ্চিন্তা, অস্থিরতা আর কঠিন পরিণাম। কেন রিজিক নিয়ে ভয় করা উচিত নয়? কারণ আপনার রিজিক লেখা আছে, আপনার ভাগ্য নির্ধারিত। কেউ আপনার রিজিক খেয়ে নিতে পারবে না, কেউ আপনার বরকত চুরি করতে পারবে না। সুযোগ হারালেও আল্লাহ আবার সুযোগ দিবেন। দরজা বন্ধ হলেও আল্লাহ আরেকটি দরজা খুলে দেন। যদি আল্লাহ ইচ্ছে করেন, 1 মিনিটে আপনি গরিব থেকে ধনী অথবা সমস্যার থেকে স্বস্তিতে পৌঁছে দিতে পারবেন। প্রিয় দর্শক, রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো স্বাস্থ্য, শান্তি, পরিবার, সন্তানের হাসি, নিরাপত্তা, ঘুম, মানসিক প্রশান্তি, সবই রিজিক। আপনি আজ যেটুকু পেয়েছেন, এটা আপনার যোগ্যতা নয়, এটা আল্লাহর দয়া। তাই হতাশ হবেন না। যে আল্লাহ গর্ভের শিশুর রিজিক দেন, মাছের রিজিক দেন, পাখির রিজিক দেন, তিনি আপনাকে দিতে পারছেন, দিতেই চান, শুধু সময় আসতে হবে।
প্রিয় দর্শক, রিজিক আল্লাহর হাতে। ভয় নয়, ভরসা করুন। হতাশা নয়, দোয়া করুন। অভিযোগ নয়, ইস্তেগফার করুন। একদিন আল্লাহ এমন ভাবে দরজা খুলে দেবেন, আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বরকতের মালিক, আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক।